আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আপনাদের সাধারণ ছবিতে কিভাবে টাইকুট ব্যবহার করবেন সেই প্রসেসটি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেকেই আমাদের ছবিতে টাইকুট ব্যবহার করতে চাই, কেননা আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাকরিতে আবেদন করে থাকি অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করার সময় আমাদেরকে ছবি আপলোড করতে হয়। তো আমরা অনেকেই আমাদের ছবিটিকে আকর্ষণীয় করার জন্য ছবিতে টাইকুট ব্যবহার করতে চাই। তো হয়তো আমরা অনেকে এই কাজটি পারি, আবার হয়তো অনেকেই পারি না। আমাদেরকে কম্পিউটার দোকানে গিয়ে তারপর আমাদেরকে ছবি তুলে সেখান থেকে আমাদেরকে টাইকুট সেট করে আনতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের ছবিতে টাইকুট ব্যবহার করবেন সেই প্রসেসটি। তো ভিউয়ার্স, এই কাজটি শিখতে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। তারপর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন cutout.pro লিখে, cutout.pro এই ওয়েবসাইটটি লিখে আপনারা সার্চ করে দেবেন। এই ওয়েবসাইটটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন প্রফেশনাল পাসপোর্ট ফটো অনলাইন উইথ সিঙ্গেল ক্লিক ইন 1 সেকেন্ড। তো এখানে আপনাদেরকে আপনাদের ছবিটি নিয়ে আসতে হবে, আপনারা যে ছবিটিতে টাইকুট ব্যবহার করবেন সেই ছবিটি। তো আপলোড ইমেজ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের মোবাইল বা কম্পিউটার যেখানে ছবি রয়েছে সেখান থেকে ছবিটি খুঁজে বের করবেন। তারপর ছবিটির উপর ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে আমার ছবিটি আপলোড হচ্ছে না, কারণ আমাদেরকে এই ওয়েবসাইটটিতে প্রথমেই লগইন করতে হবে। তো ভিউয়ার্স, যদি আপনাদের পূর্ব থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে আপনারা ডান অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে 3 ডট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন লগইন বা সাইন আপ, আপনারা এই লগইন বা সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন লগইন কন্টিনিউ উইথ ফেসবুক অথবা কন্টিনিউ উইথ গুগল। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারবেন অথবা জিমেল দিয়েও লগইন করতে পারবেন। তো যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেহেতু আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইমেল এবং তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন মোর দ্যান 6 ক্যারেক্টার। অবশ্যই আপনাকে কমপক্ষে 6টি ক্যারেক্টার দিতে হবে, অথবা তার উপরে 6 ক্যারেক্টার নিচে দিলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে। ইউ আর অলমোস্ট ইন ফাইনাল স্টেপ, উই নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট দ্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রসেস, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল উই হ্যাভ জাস্ট সেন্ট ইউ। অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেই ইমেলে একটি মেইল পাঠানো হবে, সেই মেইলটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি মেইলে, আমি যে মেইলটি দিয়েছি সেই মেইলে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ইউর cutout.pro অ্যাকাউন্ট। তো এই মেইলটি আমার ইমেল অ্যাড্রেসে এসেছে, তো আমি এটা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনারা জুম করে নেবেন। তারপর এখানে অ্যাক্টিভেট একটি লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাক্টিভেট লেখাটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর রেজিস্টারিং cutout.pro। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য ফলোইং বাটন অ্যাক্টিভেট। তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি এখান থেকে অ্যাক্টিভেট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা স্ক্রল করে আবার নিচের দিকে চলে আসবো।
নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার, এই অপশনটিতে আবার ক্লিক করে দেব। তো এখন আমাদেরকে আবার ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য আপলোড ইমেজ, এই অপশনটিতে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, আমার মোবাইলে এমনি কোনো ছবি নেই, আমার ফোনে এই ছবিটি ছিল। তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে অবশ্যই টাই কোড আগে থেকে সিলেক্ট করা রয়েছে, তারপরেও আমি আপনাদেরকে আবার দেখিয়েছি আপনারা কিভাবে সেট করবেন। তো এখান থেকে ছবিটি সিলেক্ট করে তারপর এখানে ডান একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, এই ডান অপশনটিতে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন যে আপনার ছবিটি এখানে আপলোড হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটিকে ক্রপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ক্রপ অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনাদেরকে ছবির সাইজ বসিয়ে দিতে হবে। আপনারা আপনাদের ছবিটিকে কত সাইজ করতে চান, 300x300 পিক্সেল হলে এখানে 300, এখানে 300 লিখে দিবেন। তো আমি এটাকে 300x300 পিক্সেল করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ছবির সাইজ সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার মাঝখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা যে কালারে ক্লিক করবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি ঠিক সেই কালারই হয়ে যাবে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি ব্লু কালার রেখে দিচ্ছি। তারপর এখানে 3 নম্বর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন শার্টের মতো, আপনারা এই শার্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন টাই কোড সহ। তো এখান থেকে আপনার যে টাই কোডটি পছন্দ হবে আপনি সেই টাই কোডটি এখান থেকে সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনার ছবির সাথে ম্যাচিং করে আপনাকে টাই কোড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনার যে টাই কোডটি পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে উপর দিকে চলে আসবেন। উপর দিকে আসার পর দেখতে পাবেন যে আপনার ছবিতে টাই কোড সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা সেট করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আরেকটি সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটিতে এই টাই কোডটিও অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখান থেকে যে টাই কোডটি আপনাদের ছবির সাথে অ্যাডজাস্ট হবে আপনারা সেটাই রেখে দিবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, আপনারা এই ডাউনলোড এইচডি অপশনটিতে ক্লিক করে দিবেন এটাকে ডাউনলোড করার জন্য। দেখতে পাচ্ছেন আমার ছবিটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার্স, এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সাধারণ ছবিকে টাই কোড পরে একটি ফরমাল ছবিতে রূপান্তর করতে পারবেন। এভাবে আপনারা যে কোনো ছবিতে টাই কোড ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।